প্রিয় ছাত্র ছাত্রী সকল ইংলিশ গ্রামার সেন্টার তরফৰ পৰা পোনপ্ৰথমে স্বাগতম জনাইছো আৰু আজি তোমালোকৰ কাৰণে লৈ আহিছো ভয়েস চেঞ্জ কেনেকৈ আমি এক্টিভ ভয়েসৰ পৰা পেসিভ ভয়েস পৰিৱৰ্তন কৰিব লাগে হেতু চেপ্টাৰ লৈ আহিছো তাৰ আগত ছাত্ৰ ছাত্ৰী সকলক পৰীক্ষা কিন্তু নিশ্চয় ওচৰ আহিছে গতিকে তোমালোকে এতিয়া সিজনটো ভাল আহিছে গৰম কমি গৈছে গতিকে ষ্টাডিত মনোযোগ দিবা আই হেকৰাথিও পইবা আৰু দিনত অযথাই বন্ধৰ মাজত বন্ধু বান্ধৱীৰ লগত ঘুৰা ফুৰা নকৰাকৈ ঘৰত তোমালোকে মনোযোগ দি ষ্টাডি কৰিবা আৰু আবেলি সময় অলপ ফুৰিবা আৰু ছাত্ৰ ছাত্ৰী সকল এনেকৈ তোমালোকক আজি ভয়েস চেঞ্জ শিকা হ'ব জীৱনত তোমালোকে পাহৰি যাব নোৱাৰিবা আৰু এই পৰীক্ষাত এটো কমন পাই যাবাই ছাত্ৰ ছাত্ৰী সকল প্ৰথমে দেখা ভয়েস মানে বাচ্য মানে আমি কথা কেনেকৈ কও ভয়েস দুই প্ৰকাৰ ইয়াত লিখা হৈছে এক্টিভ ভয়েস আৰু পেসিভ ভয়েস এক্টিভ ভয়েসৰ পৰা কেনেকৈ পেসিভ ভয়েস লৈ আমি পৰিৱৰ্তন কৰিব পাৰো হেতু আজি তোমালোকক শিকাম প্ৰথমে কৈছো এই ভয়েস চেঞ্জ কৰতে কিন্তু কোনো টেন্সৰ পৰিৱৰ্তন নহব যি টেন্সত থাকিব হেতু টেন্সতেই তোমালোকৰ ভয়েস চেঞ্জ কৰিব লাগিব এবাৰ এক্টিভ ভয়েসৰ পৰা কেনেকৈ পেসিভ ভয়েস কৰিম এই কিছুমান রুল আছে ইয়া দিয়া আছে রুলস অফ ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তনৰ নিয়মসমূহ আকৌ ইয়াত ব্ৰেকেটত দিয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স সেন্টেন্সে পাঁচ প্ৰকাৰ তাৰে এক নম্বৰ অ্যাসার্টিভ সেন্টেন্সৰ আমি কেনেকৈ ভয়েস চেঞ্জ কৰিম এক্টিভৰ পৰা পেসিভ লৈ এইখিনি নিয়ম ইয়াত দিছো নাম্বার 1 ইয়াত এই পাঁচটা যে নিয়ম লিখিছো তোমালোকে যদি এই পাঁচটা নিয়ম ভালকৈ মনত ৰাখা জীৱনত ভয়েস চেঞ্জ ভুল নহব এবাৰ চাবা যে এক্টিভ ভয়েসৰ অবজেক্টটো পেসিভ ভয়েসত সাবজেক্ট হিচাপে ব্যৱহাৰ হয় মানে এক্টিভৰ পৰা যে পেসিভ কৰিবা তেতিয়া কি কৰিবা এক্টিভ ভয়েসৰ অবজেক্টটো পেসিভ ভয়েসত সাবজেক্ট হিচাপে ব্যৱহাৰ কৰিবা নাম্বার 2 যে টেন্স অনুযায়ী এটা বি ভার্ব ইউজ কৰিবা যি টেন্সত থাকিব সেই টেন্সৰ এটা বি ভার্ব ইউজ কৰিবা নাম্বার 3 ভার্বটো সদায় পাস্ট পার্টিসিপল ফর্মত লিখিবা নাম্বার 4 তাৰ পিছত এটা বাই প্ৰিপজিশন ইউজ কৰিবা নাম্বার 5 যে এক্টিভ ভয়েসৰ সাবজেক্টটো পেসিভ ভয়েসত অবজেক্ট হিচাপে ব্যৱহাৰ কৰিবা এই পাঁচটা রুল তোমালোকে আগত ভালকৈ মুখস্থ কৰি লবা তাৰ পাছতে আমি ভয়েস চেঞ্জ আজি স্টার্ট কৰি আছো একালে চাবা এক্টিভ টু পেসিভ আমি এক্টিভৰ পৰা পেসিভ ভয়েস লৈ লম তাৰ আগত তোমালোকক কৈছো ভয়েস চেঞ্জ কৰতে প্ৰতিটো টেন্সৰ ফৰ্মেশন জানিব লাগিব আৰু ভাৰ্বৰ লিষ্ট জানিব লাগিব আৰু সাবজেক্ট অবজেক্ট ফৰ্মুলাটো জানিব লাগিব টেন্স আর জানা নাই তাৰ কিন্তু ভয়েস চেঞ্জ ভুল হ'ব গতিকে ছাত্ৰ ছাত্ৰী সকলক আগতেই কৈছো টেন্স ভালকৈ শিকি লোৱা এবাৰ চাবা যে এক্টিভ টু পেসিভ যে আমি কৰিম কোন টেন্সৰ কৰিম লিখিছো ইয়াত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ আমি এক্টিভৰ পৰা কেনেকৈ পেসিভ ভয়েস লৈ পৰিৱৰ্তন কৰিব লাগে এটো আমি শিকাম চাবা ফৰ্মেশন এক্টিভ ভয়েসৰ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ফৰ্মেশন হৈছে এ মানে এক্টিভ সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ভার্ব প্লাস অবজেক্ট এবাৰ এই ফর্মুলাটো যেতিয়া আমি পেসিভ কৰিম আগত যে পাঁচটা নিয়ম দিয়া হৈছে যে এক নম্বৰত আছে যে এক্টিভ ভয়েসৰ অবজেক্টটো পেসিভ ভয়েসত সাবজেক্ট হিসাবে ইউজ হয় এখানে ইয়াত লিখিছো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ আগত এইটো ফর্মুলা আমি জানো এতিয়া কিন্তু পেসিভৰ আমি এই পাঁচটা নিয়মেৰে ফর্মুলা বনাই লৈছো যে নাম্বার 1 নিয়ম আছে কি এক্টিভ ভয়েসৰ অবজেক্টটো পেসিভ ভয়েসত সাবজেক্ট হিসাবে ব্যৱহাৰ হয় এখানে ইয়াত লেখা আছে যে অবজেক্ট টু সাবজেক্ট প্লাস তাৰ পাছত 2 নম্বৰ নিয়ম কি টেন্স অনুযায়ী এটা বি ভার্ব লাগে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ পেসিভৰ বি ভার্ব হৈছে এম ইজ আর এম লিখিবা ইজ নহলে আর তিনিটাৰ এটা প্লাস ভার্বৰ পাস্ট পার্টিসিপল 3 নম্বৰ নিয়মত আছে ভার্বটো সদায় পাস্ট পার্টিসিপল ফর্মত ব্যৱহাৰ হয় এই কাৰণে আমি লিখিছো ভার্বৰ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই তাৰ মানে 4 নম্বৰত দিয়া আছে যে তাৰ পাছত এটা বাই প্ৰিপজিশন ইউজ হ'ব 5 নম্বৰত দিয়া আছে যে এক্টিভ ভয়েসৰ সাবজেক্টটো পেসিভ ভয়েসত অবজেক্ট হিচাপে ইউজ হ'ব সেইকাৰণে ইয়াত লেখা হৈছে সাবজেক্ট টু অবজেক্ট তাৰ মানে এক্টিভ ভয়েসৰ সাবজেক্টটো পেসিভ ভয়েসত গৈ অবজেক্ট হিসাবে ইউজ হ'ব ছাত্ৰ ছাত্ৰী সকল এই ফর্মুলা দুটা তোমালোকে এই ভালকৈ মনত ৰাখিবা
আৰু এই ফৰ্মুলাৰে তোমালোকে এক্টিভৰ পৰা পেসিভ ভয়েস অতি সহজে কৰিব পাৰিবা ইয়াত কোনো টেনচন নলবা তোমালোকক এবাৰ আহিবা एग्जांपल দিছো एग्जांपल এ মানে এক্টিভ ভয়েসৰ एग्जांपल দিছো হি রাইটস এ লেটার এটু ফর্মুলা মতে হৈছে নে নাই যে হি রাইটস এ লেটার এটু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটু পেসিভ যেতিয়া কৰিবা এবাৰ আহিবা এই পেসিভৰ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ পেসিভৰ ফর্মুলা লৈ আহিবা প্ৰথমে কি কৈছে অবজেক্ট টু সাবজেক্ট তেনেহলে হি রাইটস এ লেটার এটুৰ অবজেক্ট কোনটো ছাত্ৰ ছাত্ৰী সকল ইয়াত তো তিনিটা ওয়ার্ড আছে ইয়াত তোমালোকে সহজে তোমালোকে অবজেক্ট ধৰিব পাৰিবা কিন্তু কিছুমান সেন্টেন্স আছে এই ডাঙৰ এই সেন্টেন্স সেই ক্ষেত্ৰত তোমালোকে অবজেক্ট ধৰিবা ভাৰ্বক কোশ্চেন কৰিবা কাক নাইবা কি ৰে যেটো আনসাৰ আহিব হেটি অবজেক্ট হ'ব এই গতিকে ইয়াত তথাপি আমি প্ৰশ্ন কৰি লও হি রাইটস এ লেটার তে এখন চিঠি লিখে তে কি লিখে এখন চিঠি এটো হৈছে অবজেক্ট তেনেহলে ফর্মুলা মতে অবজেক্ট টু সাবজেক্ট অবজেক্ট হৈছে এ লেটার টু আহি ইয়াত সাবজেক্ট হিচাপে ইউজ হ'ব এ লেটার এইখিনি ফর্মুলা লৈ আহিলো তাৰ পাছত আহা প্লাস বি ভার্ব কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ পেসিভত এম ইজ আৰ তিনটাৰ কোনটো বহিব তে ইয়াত আমি আগত টেন্সৰ নিয়ম মতে যেতি লেটার ইয়াত ইজ ব্যৱহাৰ হ'ব এমও ব্যৱহাৰ নহয় আরও ব্যৱহাৰ নহয় ইজ লিখিছো এবাৰ আকৌ আহিবা যে ফর্মুলা কি কৈছে হেতু লৈ লক্ষ্য কৰিবা ভার্বটো ভার্বৰ পাস্ট পার্টিসিপল ভার্বৰ পিপি দিছে মানে কি ভার্বৰ পাস্ট পার্টিসিপল থার্ড ফর্মটো কোনবাই ভার্ব 3 কয় তে হেতু বহাইছো ইয়াত এই রাইটস রাইট এটুৰ এই পাস্ট পার্টিসিপল হৈছে কি রিটেন বা রাইটেন এটু হৈ গল এইখিনি আমাৰ আহিল এবাৰ তাৰ পাছত চাবা প্লাস বাই 4 নম্বৰ নিয়মত যেনেকৈ দিয়া আছে বাই প্ৰিপজিশন এই ফর্মুলা যি আছে আমি তাকে কৰিম বাই আহি গল এবাৰ আকৌ চাবা এই ফর্মুলা কি কৈছে সাবজেক্ট টু অবজেক্ট এটু সেন্টেন্সৰ সাবজেক্ট যেহেতু হি হিৰ অবজেক্ট কি হ'ব হিৰ অবজেক্ট হৈছে হিম এবাৰ এই সেন্টেন্সটো এক্টিভৰ পৰা পেসিভ অলৰেডি হৈ গল এক্টিভৰ মিনিং আছে হি রাইটস এ লেটার তে এখন চিঠি লিখে আৰু পেসিভৰ মিনিং হৈছে এ লেটার ইজ রাইটেন বাই হিম তেওঁৰ দ্বাৰা এখন চিঠি লিখা হয় একে টেন্সত আছে এটো হৈছে এক্টিভৰ পৰা পেসিভ কৰাৰ নিয়ম ছাত্ৰ ছাত্ৰী সকল আৰু এটা উদাহৰণ চাবা যে ৰানা ব্ৰেক্স দা গ্লাसेस এটো কেনেকৈ এক্টিভৰ পৰা পেসিভ কৰিবা আহা কোনো চিন্তা নকৰিবা আকৌ এই ফর্মুলা লৈ আহিবা ইয়াত অবজেক্ট কোনটো অবজেক্ট হৈছে দা গ্লাसेस এই দা গ্লাसेस ইয়াত আনি কি কৰিবা সাবজেক্ট হিচাপে ইউজ কৰি লবা দা গ্লাसेस তাৰ পাছত আহা আকৌ এমি সাৰ কোনটো বহিব যেহেতু এবাৰ প্লুরাল নাম্বার তেনেহলে তো আর ইউজ হ'ব আর লিখিছো আকৌ আহা ফর্মুলা লৈ ভার্বৰ পাস্ট পার্টিসিপল ফর্ম যে ব্রেকৰ পাস্ট পার্টিসিপল ফর্ম হৈছে ব্রোকেন ব্রোকেন আকৌ ইয়াত বাই প্রিপজিশন যি আছে তাকে বহাই দিম বাই প্রিপজিশন বহাই দিলো এবাৰ থাকিল কি সাবজেক্ট টু অবজেক্ট এটোৰ সাবজেক্ট হৈছে রানা রানা হিফালে মানুহৰ নাম সাবজেক্টও অবজেক্টও একে ইয়াত কোনো পরিবর্তন নাই রানা হৈ গল ভাইস এবাৰ দেখা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ আমি এক্টিভৰ পৰা পেসিভ ভয়েস কৰিম ফর্মেশন সাবজেক্ট প্লাস এমিসার প্লাস প্রেজেন্ট ভার্বর লগত আইএনজি প্লাস অবজেক্ট এটো হৈছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সৰ এক্টিভ ভয়েসৰ ফর্মেশন এবাৰ আহা আমি পেসিভ কেনেকৈ কৰিম আগৰ দৰেই অবজেক্ট টু সাবজেক্ট প্লাস এমিসার প্লাস বিং প্লাস ভার্বর পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট টু অবজেক্ট এটো ফর্মুলাত আমি এটো টেন্সৰ আমি এক্টিভৰ পৰা পেসিভ কৰিব পাৰিম সহজে এবাৰ চাবা আই এম ডুইং এ সাম নাও এটো যদি আমি এক্টিভৰ পৰা পেসিভ কৰো কেনেকৈ স্টার্ট কৰিম আগৰ দৰেই এটোৰ অবজেক্ট কোনটো হেতু আনি আমি সাবজেক্ট কৰিম আই এম ডুইং এ সাম নাও এটা মই এটা অংক কৰি আছো অবজেক্টটো বাহিৰ কৰো যে এটা মই কি কৰি আছো এটা অংক এটো হৈছে অবজেক্ট এটো এই অবজেক্টটো আহি ইয়াত আলটিমেটলি সাবজেক্ট হৈ যাব অ্যাকর্ডিং টু ফরমেশন সাম তাৰ পাছত ইয়াত এমি সাৰৰ তিনিটা ইজ বহিব
तार पाছত आहा ए फर्मुला লৈ being यूज হবো being प्लस verb और past participle verb হইছে doing doing और past participle হবো done আকৌ আহা फर्मुला by प्लस subject to object एटु subject হইছে I और object হবো me word बाकी কি থাকিল নাও এটু হেকত আছে एक्टिव तो हेकत और पैसिव तो हेकत এনেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু एक्टिवर পৰা पैसिव ভয়েস করা হয় ছাত্র ছাত্রী সকল এবার দেখা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফরমেশন एक्टिव মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ एक्टिव ভয়েসৰ ফরমেশন যেটো আমি টেন্স পৰতে আগত শিকিছো যে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ সরি have oblique has plus verb or past participle form plus object এবার এই ফর্মুলাটো যেতে আমি প্যাসিভ করিম object to subject plus have has plus been plus verb or past participle plus by plus subject to object এবার হা एग्जांपल লই একটি ভয়েসের একটা ফর্মুলা মধ্যে एग्जांपल লেখা হয়েছে we have bought a car just now মানে এই মাত্র আমি এখন গাড়ি কিনেছো সরি ইয়াতে স্পেলিং টু কার স্পেলিং টু সি এ আর এবার ইয়া তো অবজেক্ট কোনটো আমি কি কিনেছো এখন গাড়ি তেন হলে এখন গাড়ি মানে এ কার এটো আহি ইয়াত সাবজেক্ট হবো এ কাৰৰ লগত কি বহিব হ্যাভ বহিব না হ্যাজ বহিব এটো হ্যাজ বহিব হ্যাজ ফর্মুলার বিন আকৌ ভার্বর পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো ভার্বর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকেই ছাত্র ছাত্রী সকল তোমালকে চিন্তা ন করিবে এটুর পাস্ট পার্টিসিপল ন কি এটু থাকেই ওদিকে বট ভার্বর পাস্ট পার্টিসিপল ফর্ম টু বাই ফর্মুলার বাই আকৌ সাবজেক্ট টু অবজেক্ট উইর অবজেক্ট হইছে আস জাস্ট নাও ইয়া আমার অ্যাক্টিভৰ পৰা পেসিভ ভয়েস চেঞ্জ কৰা নিয়ম উদাহৰণৰ হয়তো তোমালোকক বুজাই দিয়া হল ছাত্ৰ ছাত্ৰী সকল ইয়াৰ পিছৰ ক্লাছত আমি পাস্ট টেন্সৰ আৰু ফিউচাৰ টেন্সৰ ভয়েস চেঞ্জ লৈ আহিম থ্যাংক ইউ মাই ডিয়াৰ ষ্টুডেন্টস